তামাশা শুরু হয় সান্দানিয়া সিন্নিয়া। ও যে অথজন মানুষ বীর খারিয়া খারাস জাস্ট ফুলাওয়া লইতরা বার হইয়া দিতরা খেনেতে বুঝা গেল এরা ফুলাওয়ার ফাগল, ওয়াজের ফাগল নাই, এরা একজন কোরআন হদিসের ফাগল নাই, জাস্ট ফুলাওয়ার ফাগল। এরা কেন ভাই? সামনে দিয়ে আগাই না জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ও ভাই তোনাই লড়াও, যুবক হল তোনাই লড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইসে না, এখনো লড়িছই না আপনারা। ও ভাই ভালো লাগলে সামনে আগান, ভালো না লাগলে জায়গা মতো বসে যান, অসুবিধা নাই, নো প্রবলেম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাই সমষ্টির অন্তর্গত কলারগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুস্থখল, আমার বুজুর্গখল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহাব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো হইছে না, ই জমিনের বাতো ভিটামিন আসেনি ভাই, আসেনি? ফসল ভিটামিন আছে, একবার দূরে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমিও আপনারা ইনো আইতে তো আরামে আইসি হইছি না। করিমগঞ্জ খালিগঞ্জের ভিতরে বাদ মাগরিব এবং 7:30 থাকিয়া 9:20 পর্যন্ত ওয়াজ করিয়া কিচ্ছু খাইছি না। হন্তা কি টোটাল 1 ঘন্টা 10 মিনিটে ওখান থেকে আপনারা জলসা পর্যন্ত আল্লাহ পৌঁছাইছে। অবুধক গাড়ি কতখান কতটুকু গতিবেগে চলছে, আর আমরা গাড়ির কিলা বোয়াত আসলাম। আইয়া যদি আপনারা উশৃঙ্খলা সিস্টেম থাকে, জলসার দাওয়াত দেওয়ার দরকারটা কিতা আমরা? কারণ আমি প্রায় জলসাত কই, আমি জলসার লাগি ভাগল নাই, কারণ নেশা নাই ওয়াজর। আমরা নেশা আসলো গেছে কিয়া, এখন জলসার নেশা নাই। যা ইউটিউবে যেটা ওয়াজ আছে ওগুলো শুনতে জিন্দগি গিয়া লাগতো না। কিন্তু আমি পয়লা ভূমিকাত কইছি, দুরুদ শরীফ পড়িয়াও মাতিছি যে ফুলাওয়ার লাগি জলসাত আমরা আইতাম না, শিরনির লাগি জলসাত আমরা আইতাম না। আইতাম আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতর কারণে। আজ জাতি ধ্বংসর শুধু দুনিয়ার লোভর কারণে, দুনিয়ার নাগাস্তামিয়ার বদমাশির কারণে। জোরে খাও ঠিক কিনা? জোরে খাও ঠিক কিনা?
শুধু এই দুনিয়া লুবি কিছু মানুষের কারণে আজ মাদারিস ধ্বংসর, মাসাজিদ ধ্বংসর, মাকাতিক ধ্বংসর, ইসলাম প্রতি মুসলমান ধ্বংসর, দুনিয়ার 500 টাকা আর 1000 কারণে কৌটি কিনা। হ্যাঁ, ও তো আর ইলেকশন কয়দিন বাদে কত বেটাইন তোর এড়াগুড়া সহজ বা কত বেটাইন তোর ভাউট উঠার কারণে আর 500 টাকা ইমান বেচিব, 1000 টাকা ইমান বেচিব। হাসানা নি ভাই? তো আপনি ফিটা খাইতা না থেকে দোয়া খাইতানি তারা আবো তো শান্তি আসুন ফিটা পড়ছে না উপরে ওখান মনে করুক শুক্রিয়া আদায় করুক। কোয়া যখন ফিলিস্তিনুল্লাহ খান ফিটা শুরু হইব, সিরিয়াল্লাহ খান যখন ফিটা শুরু হইব, তখন বে মেলাইয়া কোনো লাভ হইতো না। কারণ শরীরও হারাম, পেটও হারাম, লেবাসও হারাম, জবানও হারাম। এর লাগে আল্লাহ এটা অ্যাকসেপ্ট করতো। দেখি আমরা চেঞ্জ করা দরকার, আমরা পরিবর্তন করা দরকার, আমরা মাইন্ডে পরিবর্তন করা দরকার, আমরা চরিত্র আখলাকরে পরিবর্তন করা দরকার। তাহলে এই জাতীয় জমিনের দিন পাইব, এই জাতীয় জমিনে হক পাইব, এই জাতীয় মসজিদ চিনব, মাদ্রাসা চিনব। দেখি আমার মাতে মাইন্ড করবা না। আমি আপনারা সাইয়া ওয়াজ করতে হুয়া আমিও নাই। এবার এই সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল আমার কারণেও, এক মাত মাতিছিলাম করি গোটা সোশ্যাল মিডিয়া গরম হয়েছে। এর বাদে ঘরের সামনে মাথা নত করছিনি। তারা কইছেন তেল খাটাইতে, আমি কইছি খাটাও, আমি রেডি আছি। আমারও তো জানা আছে দিনের খাতিরে তেল খাটাও তো সুন্নত, নবী অকলের সুন্নত মনে করি দিল যাই। তোমার লাখান এক নাফাকরে পড়ুয়া করতাম কিতার লাগি আমি এ লাগি ভাইয়েরা। দিন বুঝেন, দিন বুঝে আমরা জরুরি। কোরআনে কারীম তিলাওয়াত জানেন না, তিলাওয়াত হিকা ফরদে আইন, তিলাওয়াত হিকছেন, তিলাওয়াত খোরা ফরদে আইন, তিলাওয়াত করছেন, তিলাওয়াতের অর্থ বুঝা ফরদে আইন। আমরা কিতা করি আর এখন শুধু মোবাইল লইয়া, শুধু মোবাইল লইয়া এই রিলস ভিডিও, হেন টিকটক, হেন ফেমাস হইতা, হেন ভাইরাল হইতাও নেশা। যতজন যুবক হল ভাইরাল হইলে সজ্জনটে কোনোকে চাইরকু ফুড়ি একলগে বিয়া দিছেন মাথো না রে ভাই। হ্যাঁ, যতকে ফেসবুকত কমেন্টস ফটো সারই পালা করিয়া এডিটিং করিয়া, যেগুর দাড়ি আসলো ওগুর দাড়ি নাই করিয়া, যেগুর দাড়ি নাই ওগুর দাড়ি উঠাইয়া, যেগুর মাথার চুল আছে ওগুর চুল ফেলাইয়া, যেগুর মাথার চুল নাই ওগুর চুল তুলিয়া ফটো সারিয়া যখন সারিলা আর হিকেও কমেন্টস লেখলো ওয়াও বিউটিফুল, বাউটাফুল, ভেরি নাইস, সো নাইস, ওগুলো লেখে না। ও যতকে কমেন্টস আছে অতকে কিতা তার পয়ন ওগুলোকে দিছেনি, দিবনি আমার তুই না খেলে খেনে। আবার খাস করার লাখান যেগুলো আমরা কই ওগুলো তুমি লাইক করা, এর মতলব লাইক মতো পছন্দ নানি, তোরে পছন্দ করি। যতকে লাইক করছেন অতকে কিতা কুটুমালা করছেনি তার লোকে করবো নি কোনোদিন, সিস্টেম আছেন। তাহলে আমরা দুনিয়াত পাগল হয়ে গেছি, দুনিয়া কিলা খাওয়া লাগে আমরা। কিন্তু দুনিয়া আমরা রেফিসদের বুধু হয়ে যাবে, দুনিয়ায় আমরা রেফিসদের আমরা এখনো ঘুমো। এ লাগি ইনো ওয়াজ হইব খালি যুবকগুলোর ভিটি, তাই ওয়াজ যুব সমাজের তো ওয়াজ হইতো যুবকগুলোর ভিটি। যেই দাওয়াত দিছিলে ইনো দুইটি আবো সামনে দিয়া কো ভাই লা ইলাহা, আপনারা সামনে কেন বুঝুন না নি? আরে ভাই আগের দিকে আগান না আগান, আপনাকে কইতাছে আগের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজ দেখাইয়া দাও সোনার মুসলমানে, স্বাধীন বাজার মুসলমানে দেখাইয়া দাও বলে হুজুর আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আমরা ফুলাওয়া প্রেমিক না। আজকে দেখাইয়া দিতায় রাত যত সময় জলসা হইতো অত সময় পিন্ডালে বইয়া দেখাইয়া দিতায় জাতিরে যে আমরা এই সমাজের, এই জমিনের যুব সমাজ ফুলাওয়া প্রেমিক নাই, চা প্রেমিক নাই, জিলাফি প্রেমিক নাই। এই সমাজের যুব সমাজ মুসলমান হল আমরা আল্লাহ আল্লাহ রসুল প্রেমিক। কৌ সুবহানাল্লাহ, কৌ সুবহানাল্লাহ। আমরা খার প্রেমিক ভাই, দুনিয়ার কোনো বেহায়া নারীর প্রেমিক নি আমি, দুনিয়ার কোনো লুচ্চা বন্ধুর প্রেমিক নি আমি। খার প্রেমিক বলেন, খার প্রেমিক, খার মোহব্বত আমি ফরিয়াই বইছি আল্লাহ আল্লাহ রসুল। দুনিয়ার কোনো লুচ্ছা, দুনিয়ার কোনো বেহায়া বন্ধুও নাই, বান্ধবীও নাই ইনশাল। বলা না নি ভাই? হয় ইনো সারা বিবাহিতা না অবিবাহিতা মিক্সার আসইন তো হয়। এর লাগি দো ফাটকির ওয়াজ হইব। আয় মুরব্বী হল যদি বিয়ার খাইস থাকে তাই জীবন পুরা করিলাও ইনশাল। আর জীবন হলে করছো না এরা রেডি হয়ে যাও করতায়। আর বিয়া করা সুন্নত নানি, বিয়া করা সুন্নত। সারা রুয়া মা আছে, বিয়া করতাম, বাপ হইতাম, সারা রুয়া মা আছে, হুর বাড়ির যাইতাম, বৌরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম, উয়া মা আছে না সব। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান
তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা আছে রে ভাই, যে বালাখানার ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানারে আল্লাহ তৈরি করিয়া রাখছে। দুনিয়ার নিয়মে যার এয়ার কন্ডিশন রুম হয়, ওলা একটা অট্টালিকা বালাখানা আল্লাহ জন্নত তৈরি করিয়া রাখছে। যে জন্নতর ভিতরে আপনি পার্ক হল পাইবা, বাজার হল পাইবা, সুন্দরী সুন্দরী রমণীয় হল আপনি পাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরামুল আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জন্নতর মালিক, এই জন্নতার বালাখানার মালিক দুনিয়ার কোন মানুষ হল জমিন থেকে হইবা? বিশ্ব নবী বলেন, ও তিন আমল যত মুসলমানের ভিতরে, তিনটা খাসিয়ত যত মুসলমান পুরুষ আর নারীর মধ্যে পাওয়া যাইব, এরাও জন্নতর মালিক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর খাসিয়ত হইল ক্বালা লিমান আতাবাল কালাম। যত মানুষের মুখের বাণী পবিত্র হইব, যত মানুষের জবান ওখান আল্লাহ আল্লাহ ওয়ালা হইব, যত মানুষের জবান ওখান জমিন মিথ্যা হইব, যত মানুষের চরিত্র জমিন বালা হইব, যত মানুষের আখলাক জমিন বালা হইব। আল্লাহর নবী বলেন, যত মানুষের ব্যবহারের দ্বারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে এই জমিন কোনোদিন কষ্ট পাইত নাই। নিজের মায়ে কষ্ট পাইতা নাই, বাবায় কষ্ট পাইতা নাই, নিজের জাতির কোনো মানুষেও জমিন কষ্ট পাইত নাই। আবি নবী হইয়ার মুখের বাণী পবিত্র আর আল্লাহ হওয়ার কারণে ও জন্নতর মালিক এরা হইবা। সুবহানাল্লাহ। জবানি কানে মনে এক বস্তু রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো, আমি নবী তোমাদেরকে জন্নতের গ্যারান্টি দিলাম। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনি নবী আমরা তুলিয়া দিতাম? বিশ্ব নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান দেওয়াই। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারবাই, এরা কিয়ামতের দিন জন্নতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। তুথা দিয়া কষ্ট আমরা কম দেইনি। বেটির লগেও ব্যবহার জানি না, মার লগেও ব্যবহার জানি না, বাবার লগেও ব্যবহার জানি না, আর বাড়ির সুখ বাইরে মিটাই, বাইরের সুখ বাড়িতে মিটাই। অথচ বিশ্ব নবী বলেন, ক্বালা লিমান আতাবাল কালাম। ও জবান ওখান তুমি মিঠা বানাও, জবান ওখান তুমি আল্লাহ ওয়ালা জবান বানাও। জবান তাকিয়া পৃথিবীর কোনো মানুষে যেন জমিন কষ্ট না পায়, জবান তাকিয়া পৃথিবীর কোনো জাতিয়ে যেন জমিন কষ্ট না পায়। কারণ কিয়ামতের ময়দান জিব্বা নামক বস্তুর গুনার কারণে আল্লাহ জিব্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া, বড়ির মতো রে ভাই, আল্লাহ জিব্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া কুকুরের মতো টানি টানিয়া আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আরে যুবক আর যুবতী হল হয়তো লেফর নিচে বইয়া সারাটা রাত ফোনের মধ্যে গুন 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 তুমি খড্ডায় জবান দিয়া হাজারো অন্যায় আর অপরাধ জমিনের মধ্যে খড্ডায়। মগর ও জবানটাও কিয়ামতের ময়দান আল্লাহ তালা লাগাইয়া, আল্লাহ কিয়ামতের মাঠ প্রতিজন মানব জাতি অকলর জবানটে মোহর মরবান। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানের বেটাগিরি দিয়া জমিন কত মানুষের লাঞ্ছিত করলায়, বঞ্চিত করলায়, বেটাগিরি করলায়। জবান দিয়া হাজারো মানুষের ইজ্জত আর সতীত্ব জমিনে লুটিয়া খাইলায়। ও জবান খানোর মধ্যে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম তাকে মোহর মারিয়া দিব রে ভাই। তোমার জবান দিয়া হাজার চাইবাই, আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিতায়, আল্লাহর আদালতের সামনে জবান কুলিয়া মাতার চেষ্টা করবায়। মগর ও জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই। হে যুব সমাজ হল, খোলার গ্রামের যুব সমাজ হল, রাত্রে 2:30 3টায় গার্লফ্রেন্ডের লগে মিলাদ গেছলে ফাউ দিয়া টিয়া, হাত দিয়া ইনস্টাগ্রামও টাইপিং করলায়, হাত দিয়া মেসেঞ্জারও টাইপিং করলায়, হোয়াটসঅ্যাপও টাইপিং করলায়। দুনিয়ার বাবায় দেখছে না, মায় দেখছে না, বাইয়ে দেখছে না, বইনে দেখছে না,
মগর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মানব জাতি হল আমি আল্লাহ তোমার ডাইনোর খান্দ একজন বাম খান্দর মধ্যে একজন দিয়া দিলাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন লেফর নিচে বইয়া দে গুনাহ করবায় কালবাটর নিচে বইয়া দে গুনাহ করবায় হাওরের মাঝখানে বইয়া দে গুনাহ করবায় পাথরের নিচে বইয়া দে নাফরমানি অপকর্ম তুমি করবায় দুনিয়ার কোনো মানুষে জানুক বা না জানুক দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক ওগরে এই রহমতর ফরিস্তা দিন তোমার বাম খান্দর মধ্যে আসন দেওয়ায় 24টা ঘন্টা ডায়েরির মধ্যে নথিভুক্ত করবা নাউযুবিল্লাহ ও কিয়ামতের মাঠ প্রতিজন মানব সন্তানের দিব্যার মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই আল্লাহর আদালতের সামনা খানো হে খোলার গ্রামের যুবতী ভয় ভাবতে পারো তোমার হাতের মধ্যে তুমি নখ পালিশ লাগারায় বিভিন্ন আইটেমের কালার হলো বিভিন্ন খড্ডায় তোমার বাবায় দেখিয়া বাধা দিতরা না তোমার মায়ও দেখিয়া বাধা দিতরা না কিয়ামতের ময়দান ওই হাতগুলা আল্লাহ তাআলা সাপর মতো বানাইয়া আঙ্গুল দে আল্লাহ জবান দিবা আঙ্গুলের ভিতরে চোখ দিবা দাঁত দিবা আঙ্গুল গুলায় তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া হইব আল্লাহ অমুক নাফরমান্ডে হাত দেওয়ার কারণে অমুক নাফরমান্ডে হাত দেওয়ার কারণে এগেও ভাবে জমিন খানো নাফরমানি আর গুনাহ করছে রে দয়াল আমি তোমার কাছে খুঁজিয়ার এগুলো যতক্ষণ পর্যন্ত তুমি বিচার করিয়া দিছ না ততক্ষণ পর্যন্ত আমি হাত তার সামনে থাকি যাইতাম না এখন আলহামদুলিল্লাহ এর লাগে যত মানুষে জমিন হাত দিয়া গুনাহ করবায় জবান দিয়া গুনাহ করবে রে ভাই জবানের গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ উন্দা করিয়া তোমার আমারে দুদখ দিব নাউযুবিল্লাহ নবী দিয়ে ফরমাইল ক্বালা লিমান আতাবাল কালাম তোমাদের মুখের বাণী জমিন পবিত্র বানাও মুখের বাণী ওখান জমিন আল্লাহ ওয়ালা জবান বানাও প্রত্যেকটা জবান ওখান মিষ্টি বাসি জবান ওখান জমিনের মধ্যে তুমি বানাও আমি নবী হইয়ারও জবানের কারণে জন্নত যাইবা সুবহানাল্লাহ 2 নম্বরে বিশ্ব নবী বলেন ও আদামাস সিয়াম 2 নম্বরে যত মানুষে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখবায় রোজা মানুষে খারাতি ধরা যায় না টুরকি দিয়া ধরা যায় না বিভিন্ন কোনো সামান দিয়ে রোজা ধরা যায় না যত মানুষে জমিনের মধ্যে রোজা রাখবায় অর্থাৎ যত মানুষে নফল রোজা রাখবায় ফরজ রোজার মাটি কেন আসে নাই বিশ্ব নবী বলেন ও আদামাস সিয়াম যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায় অর্থাৎ সাহাবায়ে কেরাম নবী যে ফরমাই আরবি মাসের 13 14 15 ইয়াউমুদ্দিন ও 3 দিন যদি কোনো মানুষে জমিন রোজা রাখিলায় আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে বেশি বেশি করে রোজা রাখতাম বিশ্ব নবী বলেন রোজা হইয়া থাকলে এমন একটা আমল এমন একটা বস্তু রে ভাই হেলা মানুষ জিহাদও যাওয়ার বাদে এক হাত মানুষের তলোয়ার থাকে আরেক হাত মানুষের ডাল থাকে শরীর ওখান রক্ষা করবার লাগিয়া অর্থাৎ দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার শরীর দে বাঁচাইবার লাগিয়া তোমার চৌকুরে হেফাজতর লাগি তোমার জবানের হেফাজতর লাগি তোমার সমস্ত চরিত্রের হেফাজতর লাগি আমি নবী হইয়ার জমিন বেশি বেশি করিয়া রোজা রাখিও সুবহানাল্লাহ কারণ রোজা হলো ডাল রোজা মানুষের হর গুনাহ থাকি বাঁচাইতে পারে কারণ যদি কোনো যুবক বড় হও কোনো যুবতী যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় গিয়া এরা যদি জমিন মায়ে বিয়া দেয় না বাপেও যদি সময় হওয়ার বাদে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না বিশ্বনবী বলেন তোমার শরীরে মানের না তোমার নফসেসার দিনা করতায় তোমার নফসেসার নারী জাতির লগে অবৈধ রিলেশনশিপ তুমি করতায় অগর আমি আমার আল্লাহ তাআলারে ডরাইয়া আমি নবীর সুন্নত রে মানিয়া তুমি যখন বিবাহ করার সামর্থ্য যদি তোমার থাকে না আমি নবী হইয়ার বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিলাও রোজা রাখার কারণে দুনিয়ার সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ তাকিয়া আল্লাহ তোমার জমিন হেফাজত করব সুবহানাল্লাহ লাগি যুবক হল সময় আইছে বিয়া করো যদি চাইয়াও থই দেও তে আল্লাহর হাওলা লই যাও আর তাকেও নাতে বাপরে রুটির মাধ্যমে চাইয়া দিলাই তা কোনোবাই থাকিয়া বিয়া করো নতুবা গুনাহ করিয়া লাভ নাই হুজুর সামর্থ্য নাই টেকা নাই রাখবার জায়গা ঈদ বানাতিলা গরিব আসইন পাচ্ছ না রে ভাই ঈদ বানাতিলা কোনো ভুয়া আসেনি আরে ভাই 8 বছরের ফুড়িও তো 11 বছরের ফুয়ার লগে বাগিয়ে দিতে পারছে ও জবানাত নাউযুবিল্লাহ হইতে না নি হ্যাঁ 8 বছরের মেয়েও বুধ ভাইছে যে গুড়াত দরিয়া বাগিছে ঠিকও তো খাওয়াইতে পারবো না
দুনিয়া খানো গিয়া দিছে বুধবার নাই। হ্যাঁ, মুরব্বী হলে অতহান হইতে পারতায় নাই, কিন্তু 8 বছরের হুড়ি অতহান হইতে পারবো, হুয়ায় হইতে পারবো। এর লাগি দুনিয়া খলির কিলায় বলির দবানা দিছে। এর লাগি সমাজ, যুব সমাজ হল যুবতী হলে হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া, হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া। তো বেস্ট হইল রোজা রাখা, সবচেয়ে বেটার হইল রোজা রাখা। এর লাগি যুবক হলে বেশি বেশি করিয়া মাসের 3টা রোজা কমসে কম রাখমু ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন কোন মানুষে প্রতি মাসে যদি 3টা নফল রোজা রাখে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। আর যদি কোনো মানুষে প্রত্যেক মাসে রাখিয়া লগে ফরজ 30টা রোজা রাখুন মুসলমানে রাখবো, নবীজি ফরমাইন কালাত দাহারা কুল্লাহু ও সামাত দাহারা কুল্লাহু, আমার উম্মতে সারা দিন দেখি খাইল, সারা বছর খাইল, আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এর চাইতে ফেসিলিটি আর খানো ভাইতা নবী দিয়ে কইতা উম্মতে সারা বছর খাইলো পেট ভরিয়া রোজাও রাখলো। অর্থাৎ আপনি 3-11-33 শাবানের মাসলা ওখান দিছেন যে শাবানের 14 রাত মানে শবে বরাতের আগ পর্যন্ত নফল রোজা আপনি রাখি লিতা, কারণ বাকি 15 দিন আপনি প্রস্তুতি নিতা বাকি ফরজ রোজা রাখবার মতো। ই পর্যন্ত ক্যাপাসিটি আপনার শরীর সৃষ্টি হইতো, বালা খাইতা বালা করি উড়িতা ফিন্দিতা 15 দিনে প্রস্তুতি নিতা, বাকি 30টা ফরজ রোজা রাখার মতো শক্তি আল্লাহ জমিনও দিত, ওলা চলতা ওলা খাইতা। আর যদি ভাই থনাইয়ে মানবো এনার্জি বেশ আছে, শরীরও ভিটামিন বেশ আছে, তাহলে বাকি শবে বরাতের বাদেও আপনি নফল রোজা রাখতে পারবো, অসুবিধা হইতো না। জোরে হুক্কা সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইন আপনি মাসে 3টা নফল রোজা রাখুক কোয়া। এর লাগি মা বোন ইন্তরে কইবা রোজা রাখতা। আপনারা যুবক হলে রোজা বেশরি রাখিও, ই জমানার যুবক হলে রোজা খানো হইতে গিয়ে তিলাওয়াত জানে না, রোজা খানো হইতে। ও ভাই ইনো তিলাওয়াত জানো নি সারা? সব ভাই আনতে তিলাওয়াত জানো নি? হ্যাঁ জানতা কিলা মগর ইনস্টাগ্রাম চালানি জানি জানি। ইতা দুনিয়া দেশা বাজাও, ইনস্টাগ্রাম চালানি জানি, ফেসবুক চালানি জানি, রিলস বানানি জানি, ওলা নানি ভাই ইতা না চালাইলে আর বেঠা হইলাইনি। হ্যাঁ, আর বাদে ফেসবুকের এবারটা লেখা থাকবো আই এম সিঙ্গেল বয়, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। অর্থাৎ ও দুনিয়ার ফুরিন দেখো রে আমার কোনোকে হুরইন দিয়ে হুসেন না। শরীয়ত এখন আপনি রোজা রাখুক কোয়া, আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক মুখ রোজা রাখুক কোয়া। আমরা রোজা রাখমুনি ভাই, তিলাওয়াত জানেন না। ই এলাকাত মসজিদ ওখান মনে হয় দেখছি না কেন, মসজিদের ইমামর কাছ থেকে 1 ঘন্টা সময় লোকুয়া, গাঁত হাবিচ্চা বকল তখন 1 ঘন্টা সময় লোকুয়া, হাতিয়া তোরা বাড়াইয়া দেখুয়া বলে আমি তিলাওয়াত জানি না, আপনি আমার তিলাওয়াত শিখা কুয়া। এর লাগিয়া আমরা তিলাওয়াত করমু বেশরিয়া, রোজা রাখমু বেশরি ইনশাআল্লাহ। নফল রোজা রাখবা, মা বলি তোর হইবা রোজা রাখতা। নম্বর 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্ব নবী বলেন যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়বায়, এতে তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক না কেন, যত মানুষের রাত কম ঘুমাইয়া রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বায়, এরারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের নবী ফরমায় ও জান্নাতের মালিক আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা খাবে যখন 2 জন ফেরেশতা ডাইনাতর মধ্যে আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে দুধর আগুন জ্বলে, তাই চিৎকার আর চেঁচামেচি করিয়া শুরু করিয়া ফেল, ও আল্লাহ আপনি আমারে বাঁচাও, কেউ দ্বারো খাসো থাকলে তোমরা আমারে বাঁচাও। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের দ্বারো আইয়া দয়া ফেরেশতা ফরমান আল্লাহর নবীর সাহাবী তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা ফাল লগে লগে তানকু মখান ভাঙ্গি গেল গিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকাল বেলা তান বইন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া খাপ না করেন। হযরত সফিয়া ফরমাইন আমার ভাই তোমার দুলাভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তুমি খাব খান বর্ণনা করো। নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উমরে চকুর পানি ফালায়া খাবকু বর্ণনা করার লগে লগে নবীজি আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী বিশ্ব নবী তোমারে খয়ার
তুমি কতই না ভালো মানুষ হইবাই, তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইবাই, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া দবিন নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ তোমারে গোটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি বানাইব, দুনিয়ার সবচাইতে সম্মানিত ইনসান তোমারে বানাইবা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করে নামাজ পড়বাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমরে ফরমাইন, দুনিয়ার মানুষ বিশ্ব নবী আমার এই খবর বর্ণনা দেওয়ার পর তাকিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা আর জীবনে বেশি ঘুমাই নাই, এশার নামাজ পড়ি সামান্য নাস্তা করিয়া 1 থেকে 1.5 ঘন্টা আমি রাত্রিবেলা ঘুমাইতাম। এর বাদে যখন ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম ডাইনে দি সালাম ফিরাইয়া শুনতাম আল্লাহর মুয়াজ্জিনে মসজিদে নববীর মধ্যে আযান দিতরা। সুবহানাল্লাহ। দামি মানুষ হইতরে নামাজ পড়ো কুয়া, রাত কম ঘুমা কুয়া, রাত কম ঘুমা কুয়া। ও ভাই, আমরা 2:30 3টা পর্যন্ত অনলাইনও থাকি না নি ভাই? খেনে ভাই অনলাইনও থাকা ফরদে আইননি, রাত 2:30 পর্যন্ত অনলাইনও থাকা ফরদে আইন। সুন্নত, সুন্নতে মুআক্কাদা, वाजिब, मुस्ताहब, मुबाह किताब कुछ भी नहीं है तो किस लिए भाई रहना है? बताइए ना यार। কিচ্ছু কইন না তো কিতার লাগি তা কইন। অর্থাৎ আমরা গাফলতি, আমরা বুড়বকি, আমরা লাখান আরু আইন আর কোনো গুনাই। এর লাগে আপনি চীন দেশে যা কুয়া, ইতালির যা কুয়া, জাপান জার্মান যাইবা, এরা রাই 10টা বাদে জীবনে কোনোদিনই কোথাও অনলাইন তা হইন না, খেলে তা হইন না। এর লাগে তারার দেশে উন্নত বেশ, তারার দেশে সব কিছু বালা বালা জিনিস আছে, আর আমার দেশে কিছু নাই। আমার দেশের মানুষে বিক করিয়া খায়। হ্যাঁ, বিশ্ব নবী ফরমাইন রাত্রিবেলা আল্লাহ একদম রহমতর ফরিস্তা সারিয়া দে প্রত্যেক মুমিনের দরওয়াজায় দরওয়াজায় রহমতর ভান্ডার রখল দিয়া ও গিয়া ডাকিল। আপনি যখন আ করেন দরজা খুলইন না, ও আল্লাহরে গিয়া রাখইন কিতা করতাম, ই নাফর মানে দরজা খুলছে না, সাগরে দি ভালা, ফাড়ে দিয়া ভালা। এর লাগে নিয়ামত সারা ফারো আর সাগরও না তুই না খেলে ইনো নিয়ামত আছে নি? কিচ্ছু কিচ্ছু না। এখানে ফজর বাদ 6টা পর্যন্ত দরজা ভিতরে দি লক্ষ্য করা থাকে। এর লাগে আগর বেঠিনি তার ও মুরব্বী আসন বেদান 2-3 জন দেখিয়া আগর গরু খিরাইলে দুধ হড়াই দিত, দুধ তাকি মাখন বানাইতা, ঘি বানাইতা। এখন ঘি আর মাখন তো দূর কি বাত হয়, খানে কা ভি দুধ নেই মিলতা ভাই, আসা না? বেটি তো লাভ ফজর বাদ পর্যন্ত ঘুমাই না খাইয়া জামাই কোসালে কোসা একটা বলে না। এলাকি এখন কুচ্ছুত বরকত নাই, আছে নিবও না। আগে 100 টাকা লিয়া বাজারে গেলে ব্যাগ পড়ছে না নিচে, এখন 500 টাকায় পড়েন নাই। এর লাগি রাত কম ঘুমাইয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ, হম ইনশাআল্লাহ। ও 3 আমল ফাস্ট কইলাম, মাত্র 10 মিনিট সময় রয়েছে। এর ভিতরে বাকি যে 2 থেকে 3 আয়াত পড়ে ইসলাম ওগুন বাংলা অনুবাদ হরম, তফসিরের সময়ও নাই, বিস্তারিত আলোচনারও সময় নাই। নেক্সট টাইম দাওয়াত দিলে লম্বা টাইম দিও ইনশাআল্লাহ, ও লম্বা টাইমও ওয়াজ করবো। এখন সময় নাই যেহেতু বাংলা অনুবাদ করিয়া খাইলো। বালিঘাট এক জায়গা ওয়াজও বইয়া হারি শুরু করছি, ও হেতে এসে গেছে পুলিশ, ও বন করিয়া যাইয়া তো কিচ্ছু নাই। এখন আমরা পরিস্থিতি খারাপ। আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল। 2 নম্বরে আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, মাতা পিতার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার তোমরা আমি আমার ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্বর গোলামি করার বাদে তোমরা প্রতিজন সন্তান হলে তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার সন্তান হল, মা ইয়া তাখলা জান্নাতের ঘর আর বাবা ইয়া তাখলা জান্নাতের দরওয়াজা। ও 2 দণ্ডে যত সন্তানের জমিনের মধ্যে খুশি করতে পারবাই, কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মা বাবা এমন এক জিনিস হয়, মা যদি ডং করিয়াও দোয়া দেন, বদদোয়া দিন আল্লাহ কবুল করিলাই। বাবা যদি ডং করিয়া ফুর্তি করিয়াও দোয়ার বদদোয়া দিলাই, আল্লাহ জমিনের মধ্যে এই দোয়াগুলারে কবুল করিলাই। বিশ্ব নবী ফরমাইন, গোটা পৃথিবীর উলামা হলেও যদি দোয়া করেন, এই দোয়ারে সন্তানের হক আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে।
গরি জমিনের মধ্যে যদি আওলাদর লাগি মা বাবা একটাবার দোয়া করিলাই আল্লাহ আওলাদর মা বাবার দোয়ারে 100% কবুল করেন সুবহানাল্লাহ ও আমি আল্লাহ কই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ও দুনিয়ার আওলাদ হল তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা তোমার হাত বড় হইব ফাও বড় হইব তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তুমি বড় আর মাঝে বাদে যদি দুইজনের মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত হইলাও অথবা দুইজনকেও যদি একসঙ্গে জমিন জীবিত হইলাও আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবা বৃদ্ধ আর বাদে এরার জবান কিছু কড়া হয়ে যায় এরার জবান কিছু টেঙ্গা হয়ে যায় মিজাজ কিছু জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যায় তোমার মার বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই হাত দিয়াও যদি জমিন কোনো আঘাত করিলাই তুমি আওলাদে ই কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান্তা জমিন ব্যবহার করিও না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আর গনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মা আমারে মারবা আমার বাবা আমারে ফিটিবা আমার বাবা আমারে সমাজে বেইজ্জত করবা লাঞ্ছিত বঞ্চিত করবা আপনি আল্লাহ আপনার আল্লাহ ফরমান উফ শব্দ ব্যবহার করতাম না একটাবার কি নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে পারবা নবী দিয়ে ফরমান সাহাবায়ে কেরাম হল তুমি যখন জমিন ছুটো আসলাই তুমি যখন জমিন না বালি খাসলাই কত মানুষের লগে দুষ্টামি আর টেংরামি তুমি করছ তোমার মায়ে কিচ্ছু হইলে পাথর দিয়া তুমি আঘাত করছ তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মানুষের সামনে তোমার বাবারে তুমি গালি দিছ অগর তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া তোমার পাথর আঘাতগুলা শুনিয়া তোমার বাবায় আর তোমার মায় ওই সময় তোমার পাশে উপ শব্দ খান্তা ব্যবহার করেন নাই বরং আঞ্জা করি তোমারে দরিয়া তোমার কপালত চুমা খাইয়া বুকুত আজাইছেন সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ তাআলা বলেন উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বাবা বিত্তবার বাদে ও ওয়াজর মাহফিলায় যদি তোমার বাবায় তোমারে বেইজ্জত করিলাই ওগর তুমি আওলাদে এই সময় খানো তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না বরং ও ব্যবহার খান করো কুল্লাহুমা কাওলান কারীমা তুমি যেলা ছোটবেলা অন্যায় করার বাদে বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে তোমার বাবার মায় তোমারে ফিটাফিটি না করিয়া উপ শব্দ খান্তা ব্যবহার না করিয়া গালাগালি না করিয়া এরা তোমার মায়ার বাবায় তোমারে স্নেহ মমতা করছয় আমি আল্লাহ তোমারে হইয়ার এখন এরার জবান টেঙ্গা হয়ে গেছে মিজাজ করা হয়ে গেছে এরাও যদি এখন এমন কোনো খান্ড জমিন করিলাই তুমি উপ শব্দ খান্তা না হইয়া ও ছোটবেলা কুর তোমার খান্ড কারখানাগুলা স্মরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ কেন রে ভাই আমরা ব্যবহার করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ও দুনিয়ার সন্তান হল তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ জমিন করিও না তোমার বাবা মা বিদ্যবার বাদে তুমি সন্তানে তোমার মা বাবার লগে এমন আচরণ জমিন খানো করিও না এই আচরণের কারণে তোমার মায় কষ্ট পাইন বাবায় কষ্ট পাইন কেন কারণ তোমার মায় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায়ার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিন লালন পালন করিয়া গেছয় আমি আল্লাহ তোমারে হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আর ধনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া কেন জমিন আদায় করতাম আমার নবী ফরমায় তুমি যখন রাত্রে 2:30 3টার সময় ঘরে বাড়িয়ে গরম পায়খানার প্রস্রাবগুলা তুমি খসলাই তোমার বাবার কুলো পায়খানা খসলাই তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব খসলাই এই পায়খানা প্রস্রাবগুলা আল্লাহ ইয়া নিজে সভা করিয়া দিছই না তুমি মা বাবারে দিয়ে সভা করানি লইছই এর লাগি আমি আল্লাহ হইয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক
আমার শুকরিয়া আদায় করার বাদে আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তাহাদেরও শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন এক নিয়ামত, দুনিয়ার পৃথিবীর কোনো মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা দুইজন অপশন যদি জমিনের মধ্যে হওয়া যায়, এক নম্বর অপশন হইয়া থাকলো আপনার আমার গর্ভধারিণী মা, আর দুই নম্বর হইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা। ঠিক কিনা? মায় নিজে না খায়া সারাটা দিন সব আওলাদের পেট পরি খাওয়ায়া তসলার মতো যদি মুরর মধ্যেও যদি ভাত থাকে না, দুনিয়ার গরর সারা খইবা স্ত্রী তুমি খাও না, আওলাদে কইবা মা তুমি খাইয়া আর শনি মায় হাসি মুখে কইবা হা। খবর পরবর্তীতে দেখা যায় হান্ডির মনের মধ্যে পানি পাওয়া যায়। ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়ার দে সন্তান, তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমিন করবা, ছোট ছোট বাচ্চার মতো আখলাক কল জমিন করবা। তুমি আওলাদে মা বাবার প্রতি নারাজ আর বেজার খান্তা হইও না, মগর তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ মা বাবার খেদমত যে সন্তানে জমিন করতে পারবায়, যে সন্তানে মা বাবার দোয়া জমিন লইতে পারবায়, এই জমিন ইজ্জতি হইব, সম্মানী হইব। দুধে বাদে আসুদ্ধ আল্লাহ এগুলো জমিন খানো বানাইয়া দিবা, আর এগুলো হায়াত আল্লাহ লম্বা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সন্তান হল যদি দুনিয়াতে ইজ্জত চাও, সম্মান যদি চাও, লম্বা হায়াতর জিন্দেগি যদি তুমি চাও, দুনিয়ার দৌন দৌলতর মালিক যদি তুমি হতে চাও, আমি নবী কইয়ার তোমার মা বাবার খেদমত জমিন বেশি করিও, মা বাবার দোয়া বেশি জমিন খানো তুমি লইও। যত আওলাদে মা বাবার দোয়া জমিন বেশি লইবাই, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইয়া দিব। সুবহানাল্লাহ। নাই কিছু বনি না সই নানি জামাইলো আর বাদে চাই জামাইলি আলগা হইতা, হরি না হৌর না দেওর না ননন না ননরি না, খালি সিঙ্গেল চুলা হইতো, কোনো চুলত চাউলে একটি বিরান দিতাম খাইতাম আর হুচ্চুতি হুতিতাম। ওটা বলি তোরে হইয়া তোমার জামাই নামক আড়ুয়ার যদি লম্বা হায়াত চাও, কম দিনে যদি রাড়ি না হইতে চাও, সরু তারে কম দিনে যদি এতিম না বানাইতে চাও, তে জামাই নামক আড়ুয়া দিয়াম তোমার হৌর হরি মানে তার মা বাবার খেদমত করাইও। আর যদি মনে করো কম দিনে রাড়ি হইতায়, সরু তারে কম দিনে এতিম বানাইতায়, তে তোমার রাম আড়ুয়া দিয়া তার মা বাবার লগে যেটা মনে করো তার তুমি করাইও, এতে আমরা অসুবিধা নেই। নাকি জমিন ইজ্জত আর সম্মান যদি ভাইতে হয় তে মা বাবার দোয়া লইবা, কারণ মা বাবার দোয়া ওলা গ্রান্টেড। দুনিয়ার সব আলিম হলে দোয়া দিয়া যদি হইন আল্লাহ অগুরে জমিন ধ্বংস করো, আর মা যদি হইন আনা দোয়া করিয়া শুধু এমনি আটিয়া হইন আল্লাহ দুনিয়ার মেসা বকলে হইতে আমার ভুয়া ধ্বংস হয়ে দিত, আমি তোমারে হইয়ার আমার ভুয়া করে দুনিয়া আখিরাত ধ্বংস করিও না, বরং ইজ্জত আর সম্মানের মালিক বানাইও। আল্লাহ কি কসম, দুনিয়ার আলিম হকলর দোয়া নিচর আসমান রাখিয়া আল্লাহ আপনার আমার মা বাবার দোয়ারে কবুল করিয়া ই আওলাদের জমিনে সম্মানে ইজ্জতি বানাই। সুবহানাল্লাহ। দেখি আপনারাও লম্বা আয়া সময় নাই, 12টা বাজে গেছে গিয়ে শেষ করে দিতাম। আমার ভাই খালি সবাই কিছু লইয়া কুয়া এর লাগিয়া আমরা দায়িত্ব আমরা মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত আমরা প্রত্যেক আওলাদে করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সময় কোনোদিন যদি দেই না আপনারা লম্বা আলোচনা করবো, এই দোকানও আমার আলোচনা ও সংক্ষিপ্ত আকারে মাতিলাম, যদি কথাবার্তার থাকি কষ্ট ভাই আল্লাহ হস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া
দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ ফল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুনাহরে মাফ করিয়ে দে আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন বানাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আপনি আমরারে মাফ করো, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ দিয়ে দে আল্লাহ। এই জমাত অনেক হাসি খরর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিসি আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনার জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সেহতে আফিয়তে আপনি মালোমাল ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, এলাকার তামাম জিন্দা মুর্দার কবর আপনি রহমতের জরি বরসাও, জিন্দা অকলরে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দেও আল্লাহ। আল্লাহ এই এলাকার যুব সমাজের দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ। যে সময় এখানে যুব সমাজ হল গান আর নাচ লইয়া ব্যস্ত থাকে আল্লাহ, ওই সময় এখানে ওই এলাকার যুবক হলের দিনই এক জলসার আয়োজন করছেন আল্লাহ। প্রত্যেকের আয়োজন রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, ইতারে আপনি হেদায়ত দান ফরমাও, বেশি বেশি করে ইতারে নেক আমলের তৌফিক দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও, মাদারিস মাসাজিদ মাকাতিবর হিফাজত ফরমাও, উলামায়ে কেরামর হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারতে শিফা করিয়ে দে আল্লাহ। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সৈন্য দয়াল তামাম বিমার বেমারতে আপনি শিফা করিয়ে দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সৈন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হলাসইন আল্লাহ ইতার জান ও মালিমান ইসলামের হিফাজত ফরমাও, ইতারে হালাল রুজি দ্বারা ভালো মাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও। আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও, আসামর জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের জমিন থাকি হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হর্ন উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন তাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন আমাদের মৌলানা জাবির হোসেন সাহেবরে শাল দিয়ে বরণ করবেন মজিবুর রহমান লস্কর। আমাদের সম্মুখে উপস্থিত রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক আলহাজ কারি মৌলানা নজরুল ইসলাম সাহেব, উনি আপনাদের সম্মুখে ওয়াজ করবেন। তার আগে কারি নজরুল ইসলাম সাহেবকে শাল দিয়ে বরণ করার জন্য আমি আমাদের গ্রামের হাজি রফিকুদ্দিন সাহেবের নাম প্রস্তাব করলাম।